পাথরের নগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বা অবস্থান করছি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনারা জানেন এশিয়ার মধ্যে শুধু না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে মানে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা বর্তমানে সেখানে অবস্থান করছি। তো এই মুহূর্তে আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন আফরোজা নামে একটি মেয়ে, যার বয়স 4 থেকে 5 বছর হবে। সে এই বয়সে থাকার কথা স্কুলে, যার হাতে থাকার কথা কলম এবং বই, অথচ এই বয়সে সংসারের বোঝা কাঁধে নিয়ে, বাবা না থাকার কারণে সংসারের বোঝা কাঁধে নিয়ে সে মানুষকে গান শুনিয়ে টাকা রোজগার করে তার জীবিকা নির্বাহ করে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে তার কাছ থেকে একটু কথা শুনতে চাই। আফরোজা, তুমি কেমন আছো? ভালো। তুমি দৈনিক কত টাকা ইনকাম করো? 400-500 টাকা কামাই করি। এটা কি শুধু গান শুনে না কিছু বিক্রি করো? আরো অনেক কিছু বিক্রি করি। কটা থেকে কটা পর্যন্ত তুমি কাজ করো? সকাল দুপুরবেলা আসি, না হলে সকাল থেকে আসি, তারপরে সারা সময় নাহলে রাতকে সময় চলে যায়। তোমার মুখ থেকে আরেকটু আগে মানে একটি গান শুনেছিলাম, যেটি হচ্ছে শহর আমার ভাল লাগে না। এই গানটি যদি আমাদেরকে একটু শোনাও। ঠিক আছে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে। সাগরে পারে আইসায় আমার মাতালা মাতালা লাগে, এই রূপ দেখিয়া মনে বিজড়াই সুখের পঙ্কি ডাকে। আরে পাতাম যদি তাইকে যাইতাম এই সাগরের পারে, মালা গাইতা কাটাই দিতাম জীবনে টারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে। জলতে বাসাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন যত। পাতাম যদি তাইকা যাইতাম এই মানুষের বীরে, ঝিনুক মালা গাইতা গাদা দিতাম জীবনে টারে। আমার ভাল লাগে না গড়েতে একজনেরই পেরাতে, তাই তো বাইলাম বেড়াইতে, তাই তো বাইলাম বেড়াইতে, তাই তো বাইলাম বেড়াইতে, তাই তো বাইলাম বেড়াইতে। তুমি এই বয়সে সংসারের বোঝা কাঁধে নিয়েছো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে বয়সে তোমার হাতে থাকার কথা কলম এবং বই, যাওয়ার কথা স্কুলে, সেই বয়সে তুমি গান গেয়ে এবং পানি বিক্রি করে টাকা ইনকাম করে জীবিকা নির্বাহ করছো। তো তুমি, তোমার বাবা আসলে তোমাদেরকে ফেলে রেখে চলে গেছেন, এরকম, এটা আসলে একটি কষ্টের একটি জায়গা যে এরকম সন্তান ফেলে রেখে যে বাবা আসলে চলে যায়, তাদের ব্যাপারে আসলে বলার তেমন কিছু নেই। তো দোয়া করি এবং আমাদের তরফ থেকে দোয়া রইল তোমার জন্য, ভবিষ্যতে তোমার ভবিষ্যৎটা অবশ্যই ভালো এবং সুফল হোক। তো দর্শক, আপনারা তখন শুনছিলেন যে একটি শিশুর গান। আসলে আপনি যতই গান শুনছেন বা এই অনুষ্ঠানটি যখন আপনারা দেখবেন বা যখন এই ওর মুখ থেকে এই গানটি শুনবেন বা শুনছেন, তো ওই মুহূর্তে আশা করি আমার মতো আমার সাথে একতালে তাল মিলিয়ে আপনাদেরকেও বলতে হবে যে এরকম শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং এ সকল শিশুর একটু সহযোগিতা পেলে দেশের সুনাম বয়ে আনার পাশাপাশি তার নিজের ভবিষ্যৎটাও সুউজ্জ্বল হতে পারে।